তো আজকে নিয়ে নিয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছটাকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নেবো। মাছটাকে প্রথমে লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু মানে লবণ দেবো, লবণের পরিমাণে একটু কম দেবো কেননা নোনা মাছ। আর এখন দিয়ে দিয়েছি কড়াইটা, আমি বসিয়ে দিয়েছি, সব কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা দিয়ে এখন মাছগুলো হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ বেশি কড়া ভাজলে ভালো লাগে না, ওই জন্য হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে সেই মাছের নামিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে কচু আর আলু, এগুলো মুখে গুঁড়ো কচু। এই কচু আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলে তার খুবই সুন্দর লাগে। তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। দেখো এটা নেড়ে আরও সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে লবণ দিয়েছি, তারপর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেড়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢাকনাটা নামিয়ে দেবো, 2 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, নামিয়ে দিয়েছি। দেখো অনেকটাই সুন্দর করে ভাজা হয়ে গেছে অনেকটাই। এখন হচ্ছে কচু আর আলুটাকে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে ওই তেলের মধ্যে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনটা ভেজে নেব হালকা করে। বেগুনটার মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে দিলাম হলুদ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে দেখো বেগুনগুলো আমার। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ভেজেছি, এখন নামিয়ে দিচ্ছি। ওই মধ্যে কড়াইটার মধ্যে আবারও দিয়ে দিলাম আমি সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে দিলাম কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে তারপরে হচ্ছে আলু আর কচুটাকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে জল দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে ফুটতে থাক। তারপরে ঢাকনা দিয়ে দিলাম হচ্ছে 2-3 মিনিটের জন্যে। ঢাকনাটাকে নামিয়ে দিয়েছি, 2-3 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। দেখো এটা ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, এটা একটা ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য, দিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে নামিয়ে দিচ্ছি এখন। দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে যে ভেজে নেওয়া বেগুনটা আছে, বেগুনটা একটু পরেই দিলাম, কেননা বেগুনটা আগে দিলে বেগুনটা একদম নরম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তারপরে হচ্ছে নেড়ে চেড়ে এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তারপরে দিয়ে দিলাম সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, এটাকে আমি মিক্সির পেস্ট করে নিয়েছি, নিয়ে এটা রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। দেখো মাছটা কালারটা কতটা সুন্দর চলে আসলো, গ্রেভিটা হয়ে গেল। আমার হয়ে গেছে রান্না। তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার পাশে দেখো। আর আমি যেভাবে রান্না করছি তোমরা এভাবে ট্রাই করো।